নমস্কার বন্ধুরা, সবাইকে আমার কিচেনে স্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে একদম রেস্টুরেন্ট স্টাইলের ক্রিসপি চিকেনের রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে চিকেন ব্রেস্ট পিস নিয়ে সরু সরু করে কেটে নিতে হবে। এবার ওই চিকেনের পিসগুলোর মধ্যে স্ক্রিনে দেওয়া উপকরণগুলো একে একে দিয়ে নিতে হবে। ঠিক বাড়িতে যেমন আপনারা চিকেন পকোড়া ভাজেন, পকোড়াতে যেসব উপকরণ লাগে এই চিকেনটি ম্যারিনেট করার জন্য ঠিক সেই উপকরণগুলোই লাগবে। সব উপকরণগুলো একে একে দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালোভাবে সবকিছু মাখিয়ে নিতে হবে। ম্যারিনেট করে নেওয়ার পর চিকেনটাকে 8 ঘন্টার মতো রেস্টে রেখে দেবেন। 8 ঘন্টা পর ওই ম্যারিনেটেড চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে ডিম, আর সবশেষে দিয়ে দিতে হবে কর্নফ্লোর। এবার খুব ভালোভাবে সবকিছু মাখিয়ে নিতে হবে। আপনারা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন ফার্স্ট ম্যারিনেটের সময় চিকেনের কর্নফ্লোর দেওয়া, কেননা ওই প্রথমবারই যদি কর্নফ্লোর দিয়ে 8 ঘন্টা রেস্টে রেখে দিতেন তাহলে ভাজার পরে চিকেনগুলো খুব একটা ক্রিস্পি হয় না। সেই তুলনায় যদি আপনারা ভাজার একদম আগেই কর্নফ্লোরটা দিয়ে ম্যারিনেট করে নিন তাহলে খুবই ক্রিস্পি হবে। এবার একটি কড়াই গরম করে তাতে অনেকটা পরিমাণে সাদা তেল গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবার ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে খুব ভালোভাবে চিকেনের পিসগুলোকে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে চিকেন পকোড়াগুলো নামিয়ে নিতে হবে। এবার একটি মিক্স সস বানানোর জন্য টমেটো সসের মধ্যে দিয়ে দিতে হবে গ্রিন চিলি সস, আর সাথে দিয়ে দিতে হবে সয়া সস। দিতে হবে সামান্য একটু ভিনেগার। এবার চিকেন পকোড়া ভাজা কড়াইয়ের মধ্যে থেকে এক্সট্রা তেল তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সসের মিশ্রণটি। এবার সসের মধ্যে চিকেন পকোড়াগুলো দিয়ে চিকেন পকোড়াগুলোর গায়ে সব জায়গায় খুব ভালোভাবে সস মাখিয়ে নিতে হবে।
দেখতেই পেলেন কত ইজিলি এত টেস্টি একটি খাবার ঘরেই বানিয়ে নেওয়া সম্ভব হলো। এরকম নতুন নতুন টেস্টি খাবারের রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার সবশেষে উপর থেকে কিছুটা পরিমাণে সাদা তিল ছড়িয়ে দিলেই আমাদের রেস্টুরেন্ট স্টাইলের ক্রিসপি চিকেন রেডি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।